মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। 2047-এ বিকশিত ভারত কেমন হবে আর সেই স্বপ্ন এবং তার জন্য সমস্ত মানুষকেও কি করা উচিত, এই বিষয়টাই আজকের প্রবাসের মূল প্রতিপাদ্য। আপনাদেরকে বলছি, খুব অদ্ভুত মনে হবে যে এত বড় নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই অবস্থাতেও প্রধানমন্ত্রী একটা দিন তার মিনিস্টার অফ কাউন্সিল অফ মিনিস্টার্স মিটিং, মানে সমস্ত ক্যাবিনেট মন্ত্রী এবং মিনিস্টার অফ স্টেট সকলকে নিয়ে একটা সারা দিন উনি ব্যয় করেছেন যে বিকশিত ভারতের কনসেপ্ট কি এবং তার ক্রিয়ান্বয়ন কেমন হবে, এবং নিজে সকাল 10টা থেকে 7:30 পর্যন্ত থেকেছেন গত 3রা মার্চ। সেখানে মানে এই যে কেমন করে হবে তার সেই বিষয়ে 20 লক্ষ সাজেশন নিয়েছেন। 2022-এ আমরা 75তম বর্ষে কমপ্লিট করেছি, কিন্তু 2021-এই ওনার মনে যে স্বপ্ন সেটা উনি প্রকাশ করেছেন। আর 2021 থেকেই সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছ থেকে সাজেশন নিয়েছেন এবং অত্যন্ত এক্সপার্টদের বসিয়ে শুধু কম্পার্টমেন্ট অনুযায়ী ভাবনা নয়, কম্পার্টমেন্টের মধ্যে ইন্টার কানেকশন করে ভাবনা, অর্থাৎ কৃষক কেমন হবে, স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, আমাদের সমস্ত যে কৃষি পণ্য সেটাও মানে সমস্ত কেমিক্যাল ফ্রি হবে কিনা, সমাজের অবস্থা কেমন হবে, রেল কেমন হবে, এই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস। তো আজকেও সেই রকম আমি এত কম সময়ে এই ব্যারাকপুর জেলাকে দেওয়া হয়েছিল, পুরো 48 আওয়ার্স এরা পায়নি, কিন্তু এত সুন্দরভাবে, মানে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে যে এত সুন্দরভাবে পুরো প্রোগ্রাম সাজিয়েছে যে আমি সেই মোদিজির কথায় মানে নারী, যুবা, কৃষক, গরিব এই সবার সঙ্গে যোগাযোগ করে এরপরে আমাদের মিনিস্টার ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলব। আর এতে যা দেখলাম সেটা হচ্ছে সাংগঠনিক দিক থেকে ব্যারাকপুর জেলা টকবক করে ফেলেছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলছি, যে যতই বিরোধীরা যাই বলুন না কেন, সরকার এবার মোদিজি করবেন এবং সারা ভারতবর্ষে যে প্রতিনিধি সংখ্যা হবে সেটা রেকর্ড হবে। মানে একসময় যে 414 ছিল, 414 অতিক্রম করে, মানে এরপরে সেই রেকর্ড ভাঙা ভয়ঙ্কর কঠিন। আর মোদিজিকে মানুষ আগামী দিনে যুগপুরুষ হিসেবেই কিন্তু দেখবেন, তার কারণ যে মানুষটা এই ভোটের বাজারেও রাষ্ট্রের কথা ভাবতে পারে, আর সমস্ত মন্ত্রীদেরও বলেছেন এই যা শুনলে তা সমাজের মধ্যে নিয়ে যাও। বলুন আপনাদের প্রশ্ন। ব্যারাকপুর লোকসভা ক্ষেত্র যেটা 2019 সালে ব্যারাকপুরের বিজেপির প্রার্থী ছিলেন অর্জুন সিং, তিনি জয়লাভ করেছিলেন। এবার কি তার কোনো প্রভাব পড়বে? তিনি দলে নেই, তিনি হয়তো তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ান, কি করবেন? ভারতীয় জনতা পার্টিতে আদর্শ লড়াই করে, আর আমাদের সংগঠনের সমস্ত কার্যকর্তারা আদর্শ মানে ভারত মাতার জন্য যে কাজ করবে, ভারতীয় জনতা পার্টি যাকে মনোনয়ন দেবে তার জন্যই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করবে এবং মানুষেরও বিশ্বাস তাদের প্রতি হবে। সবাই মোদিজিকে বিশ্বাস করবে, আমরা সবাই মোদি পরিবার,
সারা মানুষ, ভারতবর্ষের সব মানুষ মোদি পরিবার এটা বুঝতে পারছে, অনুভব করছে। এই আসনটা কি আপনারা ধরে রাখতে পারবেন? 100%। আজকে আমি বলে গেলাম এখানে এই মাতারাঙ্গি মোড়ে আজ 8ই মার্চ, আপনারা লিখে রাখুন, ব্যারাকপুর আসন বিজেপির হবে। ব্যারাকপুরের সাংসদ তিনি বলছেন যে এই সিটটা জিতেছে বিজেপি না, এই সিটটা আমি আমার ক্রেডিটে জিতেছি। কে কি বলছেন আমার শুনে দরকার নেই। ভারতীয় জনতা পার্টি আদর্শ নিয়ে লড়াই করে, তার কার্যকর্তারা এবং তার সমর্থকেরা আদর্শকে বিশ্বাস করে, ব্যক্তিকে নয়। তাপস রায়কে আপনারা দলে নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনকি মুখ্যমন্ত্রী বলেছেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, যে তিনি কোনো কিছুর লোভে গেছেন, তিনি নিজেকে বাঁচাতে গেছেন। দেখুন, তৃণমূল দলে যেভাবে তাসের ঘরের মতো সব ভেঙে পড়ছে, একে অপরকে বিশ্বাস করছে না, কারাপশনের ভাগ বাটোয়ারা নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়, যে দলে কোনো আদর্শ থাকে না, যে দল মানে ভ্রষ্টাচার যুক্ত দল, সেই দলে তো এটা মানে অবশ্যম্ভাবী। যে দলে শাহজাহানকে রক্ষা করার জন্য রাজ্য সরকার বা দলের সুপ্রিমো একেবারে বদ্ধপরিকর হন, তিনি স্টেটমেন্ট দেন যেহেতু ভালো ছেলে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে বিধায়ক সোমনাথ সাহেবের একটা গোষ্ঠী দ্বন্দ্ব বারবার সামনে আসছে, এটা বিজেপি কিভাবে দেখছে? দেখুন, এই গোষ্ঠী দ্বন্দ্ব না ভ্রষ্টাচার দ্বন্দ্ব, এটা আমার প্রশ্ন। এটা গোষ্ঠী দ্বন্দ্বের থেকেও ভ্রষ্টাচারের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব, এলাকা দখলের দ্বন্দ্ব। একটা খবর বারবার বাইরে আসছে যে অর্জুন সিং যাতে টিকিট না পায় সেদিকটাও সোমনাথ সাহেব দেখছে। এটাও অর্জুন সিং যদি টিকিট না পায় তাহলে বিজেপি কি অর্জুন সিংকে আবার সেই ঘর ভাবছি এরকম ব্যাপার কি থাকবে? দেখুন, এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। আর তৃণমূলের বিষয়ে, তৃণমূল অত্যন্ত খারাপ অবস্থায় আছে, এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, এ ব্যাপারে আমি কিছু বলবো না। ভোটের আগে সিবিআই এবং ইডিকে লেডি দিচ্ছে, এটাই মনে করছেন শাসক দল। দেখুন, এটা কংগ্রেস সরকার নয়, এটা নরেন্দ্র মোদীর সরকার। সেখানে সবার স্বাতন্ত্রতা আছে। যদি তাই হতো তাহলে অনেক আগেই তো যুবরাজ অ্যারেস্ট হতো, হয়নি তো।